হ্যাঁ বন্ধুরা, আসছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকাদের সঙ্গে হয় না, বাবা মা ভাই বোন বা যে কারোর সঙ্গেই কিন্তু ভালোবাসা হয় এবং ফুল আদান প্রদান হয়। তো ফুল কোথায় পাবেন? ফুল পেতে হলে যেতে হবে গোলাপ গ্রাম, ঢাকা শহরের খুবই সন্নিকটে। চলুন কিভাবে সেখানে যাবেন আমরা সেটা দেখি। আমরা এখন রওনা হলাম গোলাপ গ্রামের উদ্দেশ্যে। ঢাকার খুব কাছেই, মিরপুর থেকে যেতে এটা বেরিবাঁধ দিয়ে গেলে বিরুলিয়া বাঁধের কিছুটা ওই পারেই আমরা যেতে থাকি। মিরপুর থেকে আমাদের বাসার এখান থেকে 16 কিলোমিটার মাত্র, হয়তো আধা ঘন্টার মতো সময় লাগবে। গত 2 বছর আগে আমরা একবার গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আবার একবার শর্ট ট্যুর, দূরে কোথাও গেলাম না, শীতের মধ্যে ছুটির দিনে যেন চলেছি গোলাপ গ্রামে। হ্যাঁ বন্ধুরা, গোলাপ গ্রামে চলে আসলাম আমরা। সুন্দর আশেপাশে পার্কিং এর ব্যবস্থা আছে, টেনশন নাই। গাড়ি নিয়ে আসতে পারেন, অথবা বিভিন্ন ভাবে আসতে হয়। কিভাবে আসতে হয় আমরা বলে দিব। ঠিক এই পাশটাই এই যে দেখা যাচ্ছে, চলুন আমরা যাই। এখানে মোটামুটি লোকজন ভালো আছে, দেখতে পাচ্ছেন চারপাশে। এ পাশে দিয়ে মূলত আরো গাড়ি রাখার জায়গা আছে এখানে। এই রাস্তাটা দিয়ে চলে গেলেই গোলাপ গ্রামে যাওয়া যাবে। শুধু যে ফুল চাষ হয় সেটাই না, ফুলের বাজারও এখানে বিভিন্ন রকম সব ফুলের ভাস এখানে দোকানে বিক্রি হচ্ছে। কত করে ভাই গোলাপ? পিস 15 টাকা। মূলত এই জায়গাটাতে চারপাশে দিয়েই গোলাপ চাষ হয়, এখানে শুরু। আর টাটকা সবজির চেহারা যে অসাধারণ। ভাই ফুল কোনটা কত? এটা কত? আর হলুদটা? এটা কি ফুল? এটা কি গোলাপ? গোলাপ কি কয়টা কালার আছে আপনার এখানে? আর বড় গোলাপটা কত? এখানে বাগানের মধ্যে গিয়ে যদি আমরা ছবি তুলতে চাই তাহলে আমাদেরকে দিতে হবে প্রতিজন। কোনো বাগানওয়ালা চায় 50 টাকা, কোনো বাগানওয়ালা চায় 30 টাকা, কেউ চায় 20 টাকা। বাগান বেশ বড় ছোট বিভিন্ন রকমের বাগান আছে। ফুলের পরিমাণ কম, ফুল সকালে বেশি থাকে। ফুলগুলো উঠায় নেওয়ার পরে ফুল তো স্বাভাবিকভাবেই কমে যায়। ফুল, কত সুন্দর ফুল, বিভিন্ন রকমের ফুল, গোলাপ সহ আরো বিভিন্ন রকমের ফুল। তো কিভাবে আসবেন এই গোলাপ গ্রামে? ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে আপনাকে আসতে হবে মিরপুরে। প্রথমে মিরপুর 1 থেকে বিরুলিয়া ব্রিজ, এখানে ট্রান্সপোর্ট, বাস, সিএনজি, এমনকি চার্জারেও চলে আসা যায়। এরপরে সেখান থেকে আপনাকে চার্জার রিক্সা নিয়ে চলে আসতে হবে গোলাপ গ্রাম। ভাড়া মাত্র 25 থেকে 30 টাকা পার পারসন। এবং এখানে এলে আপনি পাবেন নিরিবিলি খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, পাশাপাশি হরেক রকমের ফুল, এবং ভালো লাগবে আশা করি। গাছে যে ফুলগুলো ফুটে থাকে তখন দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে।
এবার কৃষের শখ হলো ঘোড়ায় উঠবে। তো ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। বেশ কিছুটা সময় সে ঘোড়ায় চড়ে আনন্দ উপভোগ করলো। এটাও একটা গোলাপ গ্রামের বৈশিষ্ট্য। বাচ্চাদের জন্য বেশ কিছু আনন্দদায়ক অপশনও এখানে রয়েছে। বাগান এখানে ছোট বড় অনেকই আছে, যে কোনো বাগানে ঢোকা যায়। বাগানে ঢোকার সিস্টেমটা হচ্ছে আপনাকে 50 টাকা করে পার হেড দিতে হবে, অথবা 10টা গোলাপ কিনতে হবে পার 4 জনে। যেমন আমাদের 200 টাকা দিলাম, আমরা 10টা গোলাপ দিলাম আমাদেরকে, এবং আমরা এখানে এটা একটা সাদা গোলাপ বাগান। এই বাগানটা খুব সুন্দর, সাদা গোলাপগুলো এই বাগানটাতে একটু ফুলের পরিমাণ কম, আগের বাগানটাতে ফুলের পরিমাণ বেশি ছিল। একই মালিকের মূলত দুটো বাগান। একটা বাগানে উনি এভাবে লোকজনদেরকে আসতে দেয়, আর একটা বাগান, যে বাগানটা তুলনামূলকভাবে বেশি ফুল, ওইটাতে উনি যেতে দিবে না। এই পাশের বাগানটাতে মূলত উনি যেতে যায় না, শুধু ফুলই উঠাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সবাই ছবি তোলা, ভিডিও করা, এগুলো নিয়ে ব্যস্ত। চারপাশে অনেক বাগান, সব বাগানে প্রায় লোকজন। একজনের এন্ট্রি ফি 50 টাকা, অথবা 10টা ফুল 200 টাকা দিয়ে কিনলে ওরা 4 জনকে এক্সেস দেয় এখানে। অন্যান্য ফুলেরও চাষ হয়। এখানে দেখতেছি আর একটা ফুল, এটা জারবেরা ফুল হতে পারে, চন্দ্রমল্লিকা বা জারবেরা, যা হোক একটা যেন ফুল। যদিও নাম গোলাপ গ্রাম, তারপরে বিভিন্ন রকম ফুলের কিন্তু চাষ হয় এখানে। দেখতে পাচ্ছেন অন্যান্য ফুলেরও এখানে চাষ ওনারা করছেন। শুরু হয়েছে রজনীগন্ধা এবং জারবেরা ফুল এখানে চাষ হয়েছে। দেখে বুঝতে পারছেন প্রচুর লোকজন এসছে, অলরেডি আসছে আরো অনেক লোকজন। গ্রামের ঠিক ওই প্রান্ত দিয়ে সবাই আসে এবং এই এলাকাটাতে পার হয়ে যায়। আর এই দিক থেকে মোটামুটি মানুষের মেলা। হতাশ হবেন না আচার লাভাররা, এখানে বিভিন্ন রকমের আচার আছে, দেখতে পাচ্ছেন। আমাদের আজকের গোলাপ গ্রামের মোটামুটি সফর শেষ। গোলাপ গ্রামটা ঢাকার খুব কাছে একটা জায়গা, প্রচুর লোকজন আপনারা দেখতে পাচ্ছেন।
সবাই এসছে এই ছুটির দিনে একটু রিল্যাক্সের জন্য। পুরো গ্রামটাতেই গোলাপের চাষ হয়, যেটাতে আসলে মোটামুটি বাগানগুলোতে আমরা দেখতে পারি যে 50 টাকা দিলে একটা বাগানে এন্ট্রি পাওয়া যায়। আবার যদি আপনি 10টা গোলাপ কিনেন তাহলেও কিন্তু এন্ট্রি পাবেন। তো আমাদের পেছনের যে বাগানগুলো এবং পুরো গ্রামেই মোটামুটি গোলাপ চাষ হয়, যেদিকে দেখবেন সেদিকে গোলাপের চাষ। আপনারা আসবেন, আশা করি ভালো লাগবে। আর অনেক কষ্ট করে আপনাদের জন্য আমরা এই ভিডিওগুলো তৈরি করি। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাই।